ফজরের নামাজ পড়লে যে 10 পুরস্কার পাওয়া যাবে। ফজরের নামাজ শুধু দিনের শুরুতেই নয়, বরং একজন মুমিনের আত্মিক জাগরণের চাবিকাঠি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফজরের গুরুত্বের বিষয়ে শপথ করেছেন। শপথ ফজরের, সূরা ফজর আয়াত 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনে ফজরের নামাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে এই নামাজের অসংখ্য ফজিলত ও পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। যেমন 1, সারা রাত নামাজ পড়ার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতে এশার নামাজ পড়ল সে যেন অর্ধেক রাত নামাজে কাটালো, আর যে ফজরের নামাজ জামাতে পড়ল সে যেন পুরো রাত নামাজে কাটালো। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 1377। 2, দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সমস্ত কিছু থেকে উত্তম। সূত্র মুসলিম, হাদিস নং 1573। 3, আল্লাহর নিরাপত্তায় থাকা। হাদিসে এসেছে, যে ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় থাকে। সূত্র মুসলিম, হাদিস নং 1379। 4, জাহান্নাম থেকে নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে নামাজ আদায় করে সে জাহান্নামে প্রবেশ করবে না। সূত্র মুসলিম, হাদিস নং 1322। 5, মুনাফিকদের পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ফজর ও এশা। যদি তারা জানতো এই 2 নামাজে কি ফজিলত, তবে হামাগুড়ি দিয়েও উপস্থিত হতো। সূত্র বুখারী, হাদিস নং 657। 6, সর্বোত্তম গনিমত অর্জন। এক যুদ্ধ অভিযানের উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের বলি এমন একটি দলের কথা যারা অল্প সময়ে প্রচুর উত্তম গনিমত সহ ফিরে আসে। তারা হলো তারা যারা ফজরের নামাজে জামাতে হাজির হয়, তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে থাকে। সূত্র তিরমিজি, হাদিস নং 3641। 7, পূর্ণ নূরের সুসংবাদ। হাদিসে এসেছে, রাতের অন্ধকারে যারা মসজিদে যাতায়াত করে তাদের জন্য কিয়ামতের দিনে পূর্ণ নূরের সুসংবাদ দাও। সূত্র ইবনে মাজাহ, হাদিস নং 781। 8, ফেরেশতাদের সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসর ও ফজরের সময় ফেরেশতারা পালাবদল করে। তারা আল্লাহর দরবারে জানায়, আমরা বান্দাদের নামাজরত অবস্থায় পেয়েছি এবং সেই অবস্থাতেই ছেড়ে এসেছি। সূত্র বুখারী, হাদিস নং 555। 9, আল্লাহর দর্শন লাভের প্রতিশ্রুতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে চাঁদের দিকে ইশারা করে বলেন, তোমরা যেমন করে চাঁদকে স্পষ্ট দেখতে পাচ্ছ, তেমনি কিয়ামতের দিন তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে। এই দর্শনের সুসংবাদ ফজরের নামাজ আদায়কারীর জন্য। 10, শয়তানের বন্ধন মুক্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কেউ ঘুমায় শয়তান তার ঘাটে 3টি গিট লাগায়। জেগে আল্লাহকে স্মরণ করলে একটি, উজু করলে আরেকটি, নামাজ পড়লে 3য় গিট খুলে যায়। তখন সে সকালের শুরুটা করে প্রাণবন্ত চিত্তে, আর না জাগলে থাকে উদাসীন ও অলস। সূত্র বুখারী, হাদিস নং 1142। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। আমিন।